প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি। তো আজকের ব্লগিংটা স্টার্ট করতেছি একদম সকাল থেকেই। এই সকাল সকাল ফ্লিপকার্ট থেকে ফোন আসলো যে দাদা আপনার একটা পার্সেল আসছে। তো কি পার্সেল আসলো বিস্তারিত সমস্ত কিছুই এই ভিডিওতে থাকছে, দেখার জন্য অনুরোধ রইল। আর সারা দিন কি করি না করি বিস্তারিত সমস্ত কিছুই এই ভিডিওতে থাকছে। লেটস গো। আমি যাইতেছি বাজারে, ভাগনা শুয়ে আছে। আব্বা জ্বর কোনছে? থাকো, আমি বাজারে গেতেছি। হ্যাঁ, ফ্লিপকার্ট থেকে প্রোডাক্ট এসে নিয়ে আসি। হ্যাঁ আব্বা থাকো, আসি। হ্যাঁ বাড়ি থেকে ডিরেক্ট চলে আসলাম বাজারে। বাজারে এসে দোস্তকে বললাম, দোস্ত পার্সেল আসছে, চলেন পার্সেলটা পিক আপ করি। তারপরে দুই দোস্ত মিলে চলে গেলাম আমাদের রাজার দোকানে। রাজার দোকানে আমাদের এখানকার সমস্ত পার্সেলগুলো দেওয়া হয়। পার্সেল কই মোর দোস্ত? ওপো, फ्लिपकार्ट वाला को अमेजन থেকে করে ফোন মারলো অনেকটাই। कहाँ से माल आता है? হ্যাঁ फोन मारलो टेका आंगो टेल उल्टे देना के আমরা যে পরা ফোন আঙ্গো যে আমরা গাড়ি না চালান ছাড়া হেলমেট ইউজ করতেছি তাহলে আঙ্গো হিসাবে দেয়া লাগে না টাকা। হ্যাঁ, আমরা গাড়ি চালাই না তাও ইউজ করতেছি, আমার পয়সা দেনা কি হিসেবে না। হ্যাঁ উল্টা দেনা। তো গাইস ফাইনালি আমাদের একটি প্রোডাক্ট যেটা আমরা এই ওয়েবসাইট থেকে ফার্স্ট টাইম অর্ডার করছি, ডিজাইন ইনফো। দেখি ভিতরে আমাদের পার্সেলটা ঠিকঠাক আছে কিনা, যেহেতু একটা দামি একটা প্রোডাক্ট। পার্সেল পিক আপ করে ডিরেক্ট চলে আসলাম দোস্তর অফিসে। দোস্তর ছোট্ট একটি অফিস আছে আলমগঞ্জ বাজারে। কিসের অফিস আপনারা দোস্তর মুখেই শোনেন। তাহলে দোস্ত আপনার করে এই অফিসে কী করে? এটা হলো লেবার অফিস। লেবার অফিস? হ্যাঁ লেবার অফিস তাহলে চেয়ার দেখি মানুষ নাই। তো লেবার কোন আইলে বস করতে গেছে লেবার হইলে তার মানুষ না লেবার কোনো কী করেন, কোনো সাপ্লাই দেন? দিল্লি, মুম্বাই, হরিয়ানা, কলকাতা, হায়দ্রাবাদ, চেন্নাই, মানে ইন্ডিয়ার ভিতরে? ইন্ডিয়ার ভিতরে জেনে যাবো। আচ্ছা, ইন্ডিয়ার ভিতরে জেনে যাবো অনেক, মানে ম্যানেজিং। কেউ যদি বিদেশে কাজ করতে যাওয়ার জন্য ইচ্ছুক আছেন, বিদেশে যাইতে চাইতেছেন কিন্তু যাইতে পারতেছেন না, স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা এখন খামু তারপরে আনবক্সিং করব না দোস্ত। দিস ইজ সাপ্রাইট এন্ড দিস ইজ ডোজার চাকনা। তাড়াহুড়া করে আমরা দুই দোস্ত খাওয়া শেষ করলাম, কারণ আনবক্সিং করতে হবে। দোস্ত আমার খুবই প্রিয়, তাই দোস্তকে দিয়েই আনবক্সিং করালাম। তো চলেন সবাই মিলে দেখি ফার্স্ট আনবক্সিংয়ে কী বাইর হয়। আই থিঙ্ক এটার ভিতরে একটি লাইট আছে, চলেন দেখি লাইটটা কেমন। ও এখন তো কালাও ধলা এলো। দোস্ত আমার খুবই রসিক মানুষ, তাই কথায় কথায় খুবই রসিকতা করে। দোস্তর কথায় কেউ কিছু মনে করবেন না, কারণ আমার দোস্ত এমনই। তো ফার্স্ট বক্সটা আনবক্স করলাম, এখন দেখি নেক্সট বক্সটা আনবক্স করি। আর ওই বক্সটার ভিতরে আছে হলিল্যান্ড লার্ক M2 ব্র্যান্ডের একটি মাইক, যে মাইকটা আমি আমার ব্লগিংয়ে ইউজ করব। আশা করি এখন থেকে আপনারা ভালো কোয়ালিটির অডিও পাবেন। এই যে অরিজিনাল মাল, এটা হলো অরিজিনাল মালটা। ওই এটার সাথে কেস, কেসটা খোলা মানে ক্যারি করা, ক্যারি ব্যাগ আর মনে হয় কেবল টেবিল ওটার মধ্যে আছে। রিসিভার এটা হলো অ্যাপেলের টাইপ সি টু লাইটেনিং পোর্ট, আর এটা হলো টাইপ সি টু টাইপ সি রিসিভার এটা। আর এটা হলো মাইকের কেসটা, পাওয়ার ব্যাঙ্কও বলা যায় এটা। তো এইটা হলো রিসিভার, এই দুইটা মাইক, একটা মাইক, একটা মাইক। আনবক্সিং কমপ্লিট হওয়ার পরে আমরা একটা বস্তু নোটিস করলাম। আমরা দেখলাম আমাদের এই মাইকের সাথে একটা অ্যাডাপ্টার নেই, যে অ্যাডাপ্টার কিনা আমাদের গোপ্রোর সাথে কানেক্ট হবে। তাই আলমগঞ্জ বাজারে খোঁজাখুঁজির পরে একটা দোকানে অ্যাডাপ্টার পাইলাম, কিন্তু অ্যাডাপ্টারটা আমাদের গোপ্রোর সাথে কোনোভাবেই কানেক্ট হইতেছে না। তাই দুই বন্ধু মিলে ভাবলাম গরিপুর অথবা ধুবড়িতে যাইতে হবে। দোস্তকে বললাম আমি তাহলে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আসি, তারপরে গরিপুর অথবা ধুবড়ি গিয়ে আমরা দেখব। এই বলে দোস্তর ওখান থেকে চলে আসলাম মডার্ন পার্লারে চুল আর দাড়ি কাটার জন্য। আমি আমার চুল দাড়ি মডার্ন পার্লারেই শেভ করি। আপনারা যদি ভালোভাবে চুল এবং দাড়ি শেভ করতে চান তাহলে অবশ্যই মডার্ন পার্লারে আসবেন। ইতিমধ্যে আমার চুল দাড়ি কাটা শেষ হয়ে গেছে, তো দেখেন এই যে ফাইনাল লুক। দেখতে দেখতেই মডার্ন পার্লারে আমাদের অভিষেক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। অভিষেক ভাই কিন্তু আমাদের ধুবড়ি ডিস্ট্রিক্টের ভালো একটা র্যাপার।
তো এই যে অভিষেক ভাই আমার ক্যামেরার দাম জিজ্ঞাসা করতেছে, আমার গোপ্রো কত দাম দিয়ে নিলাম, অভিষেক ভাই তাই আমার কাছে জানতে চাইতেছে। 40তে পাইছাও? বা বড়িয়া তো। অভিষেক ভাইয়ের সাথে কথা বলার পরে ডিরেক্ট চলে আসলাম বাসায় ফ্রেশ হওয়ার জন্য। বাসায় ফ্রেশ হয়ে আবার রওনা দিলাম আমার দোস্তকে সাথে নিয়ে গৌরীপুরের দিকে অ্যাডাপ্টার কেনার জন্য। চলে আসলাম দেবনাথ স্টোরে, এখান থেকেই আমার গোপ্রো কিনেছিলাম। এখানে এসে একটু খোঁজাখুঁজি করলাম, কিন্তু ভাগ্য খারাপ। ওখানে দেরি না করে চলে আসলাম পঙ্কজ ইলেকট্রনিক্সে, কিন্তু এখানেও পেলাম না। তাই রওনা দিলাম ধুবড়ির দিকে। এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে। ধুবড়িতে এসে ফার্স্ট একটা দোকানে ভিজিট করলাম। এটা মাইক কানেকশন পাওয়া যাবে, মাইক্রোফোন কানেকশন। দোকানদার একটি অ্যাডাপ্টার বের করে দিল, আমরা সেইটা চেক করলাম, কিন্তু এটা কাজ করে না। তাই চলে আসলাম অন্য একটি দোকানে। এই দোকানে এসেও অনেকগুলাই ট্রাই করলাম, কিন্তু কোনোটাই কোনোভাবেই কাজ করে না। আর কি করার, তাই চলে আসলাম আরও একটি দোকানে, এখানেও ট্রাই করতেছি। হ্যালো দোস্ত, এবার যদি না ভাই সব ভাই হালা দেব না, 3 দিন থেকে ঘুরতেছি। এদিকে আমার দোস্তরও অনেক রাগ উঠে গেছে, কারণ সেই বিকাল থেকে রাত 8টা সাড়ে 8টা অবধি আমরা ধুবড়িতেই এই দোকানেও অনেকগুলা ট্রাই করলাম, কোনোটাই কাজ করলো না। পরে কি করব, ইউটিউবে ঘাটাঘাটি করার পরে বুঝলাম আমরা যেইটা অল্টারনেটিভ ওয়েতে ট্রাই করতেছি সেটা কোনোভাবেই কানেক্ট হবে না। আর এইটা কানেক্ট করার জন্য আমাদেরকে গোপ্রোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে গোপ্রোর অফিসিয়াল একটা অ্যাডাপ্টার পাওয়া যায়, সেইটাই কিনতে হবে, আর সেইটার দাম 5,000 টাকা। তো ফ্রেন্ডস, চলে আসলাম বাসায়। আস্তে আস্তে রাতই হয়ে গেল। এখন বাজে রাত 9টা 25 মিনিট। আমার দোস্তও চলে গেল বাসায়, আমিও বাসায় চলে আসলাম। আর কি বলবো, অনেক খোঁজাখুঁজি করলাম, কোনোভাবেই কাজ হলো না। লাস্টে আমরা বুঝলাম যে আমরা যেটা ট্রাই করতেছি সেইটা কোনোভাবেই পসিবল না। আর এই যে যেটা অরিজিনাল অ্যাডাপ্টার গোপ্রোর, সেটার একটা স্ক্রিনশট আমি আমার ভিডিওতে দিয়ে দিচ্ছি, তো সবাই দেখবেন। এটার প্রাইসটা হচ্ছে 5,000 টাকা, 4,500 থেকে 5,000 টাকার মতো। আর এই যে মাইকটা দেখতেছেন, এই মাইকটাই হলিল্যান্ডের। এই মাইক দিয়েই আমি বর্তমান ভোকালটা দিতেছি। আমার মোবাইল দিয়ে রেকর্ড করতেছি, যার জন্য আমার মোবাইলে কানেক্ট হয়, কারণ মোবাইলের জন্য একটা অ্যাডাপ্টার অলরেডি দেওয়া আছে। মোবাইলের জন্য আপনার আইফোনের প্লাস অ্যান্ড্রয়েড দুইটারই এক্সট্রা অ্যাডাপ্টার রিসিভার দেওয়া আছে। আর যেটা গোপ্রো ক্যামেরার সাথে আমাদের লাগাইতে হবে, সেইটার জন্য একটা এক্সট্রা অ্যাডাপ্টার কিনতে হবে আমাদেরকে। আর সেটা আমাদের কাছে নেই বর্তমান, যার জন্য গোপ্রো দিয়ে আমার এই মাইক দিয়ে বর্তমান কানেক্ট করা সম্ভব না। আমার পুরা ভিডিওই আমি এডিটিং করার সময় আমি এই মাইক দিয়েই ভোকাল দিব। বর্তমান যেটা লাইট দেখতেছেন, এই লাইটটাই আমি আজকে রিসিভ করছি, সেই লাইট দিয়েই আমি বর্তমান ভিডিও করতেছি। লাইটের কোয়ালিটি কেমন আর আমার অডিও কোয়ালিটিটা কেমন, সবাই একদম কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের ব্লগটা এখান থেকেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, আল্লাহ হাফেজ।